আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কাছ থেকে পাড়ি করে জুমার দিন কেবলমাত্র জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা ও বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে যেই মাস চলতেছে এই মাসটাকে বলা হয় রবিউল আউয়াল মাস। কোন মাস? রবিউল আউয়াল মাস। এই মাসে আমার আপনার কলিজার টুকরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সেই হিসাবে মাসটার দাম আছে না নাই? এই রবিউল আউয়াল মাস, এই মাসটা আমাদের মধ্যে কিছু ভাইরা আছে সারা 12-11 মাসে কোনো খবর থাকে না, রবিউল আউয়াল মাস আসলে তাদের ভালোবাসা উতরায়া ওঠে। এরকম লোক আছে না নাই? আমার আপনার নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই নবী আসছেন রবিউল আউয়াল মাস। আর এই মাসকে, এই মাসের সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কিবারে? সোমবারে। রাসূলের জন্মে আমরা অত্যন্ত খুশি। কি বলেন, খুশি না বেজার? রাসূলের জন্মে আমরা খুশি, কারণ আমার নবী এমন একজন নবী, যেই নবী না হলে, জন্ম না হলে দুনিয়া হতো না, আসমান হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, আমরা কেউ না। তাহলে এমন একজন নবী, আখিরি নবী, শেষ নবী, যেই নবীকে আমরা পাইলাম। সব নবী আল্লাহ তাআলা বানানোর পরে বলা হয়েছে দুনিয়াতে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছেন। এই পয়গম্বররা এক এক এলাকা জুড়ে একজন নবী ছিলেন, এক এক রাষ্ট্রে একজন নবী ছিলেন, এক এক এলাকায় একজন নবী ছিলেন। কিন্তু আমার আপনার নবী যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নবী এক রাষ্ট্রের জন্য নয়, এক এলাকার জন্য নয়, এক ইউনিয়নের জন্য নয়, এক দেশের জন্য নয়, আমার আপনার নবীকে আল্লাহ পাঠাইছেন পুরা দুনিয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। পুরা দুনিয়াবাসীর সবার জন্য কে নবী? অন্য নবীরা এক এক এলাকার জন্য আসছিলেন, রাষ্ট্রের জন্য আসছিলেন, এক এক জায়গার জন্য আলাদা আলাদা নবী ছিল। কিন্তু আমার নবী গোটা দুনিয়ার জন্য একজন নবী। হিন্দুদের নবী আমার নবী, বৌদ্ধদের নবীও আমার নবী, খ্রিস্টানদের নবীও আমার নবী, মুসলমানদের নবীও আমার নবী। সারা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। কি হিসাবে? রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসাবে পাঠাইছেন। কি হিসাবে পাঠাইছেন? রহমত হিসাবে পাঠিয়েছেন। আমার আপনার নবীর চেহারা এমন ছিল, দেখলেই তার মায়া লেগে যেত নবীর জন্য। নবীকে দেখলেই নবীর প্রেমে পড়ে যেত।
নবীদের জন্য পাগল ছিল, যে নবীকে দেখতো সেই নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जाज इसकी तजल्ली से उजाला, ये जुमला जाज इसकी तजल्ली से उजाला। আমার আপনার নবী তো এমন একজন নবী, যেই নবী দুনিয়াতে না আসলে আমার আল্লাহ দুনিয়া কি বানাইতেন না, যেই নবী না আসলে তো আমরাই আসতাম না, যেই নবীর উদ্দেশ্য করে সবাইকে পাঠানো হয়েছিল। অন্য অন্য নবীরা আসছিল আমার নবীর স্লোগান দেওয়ার জন্য, অন্য অন্য নবীরা আইসা নবী কিভাবে আসবে, দুনিয়াতে থাকবে, এটাকে আবাদ করার জন্য, এই জমিনকে আবাদ করার জন্য অন্য নবীরা আসছিলেন। কিন্তু আমার আপনার নবী আছেন আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর সাল্লাল্লাহু, সর্বশেষ নবী, আখিরি নবী। আমার আপনার নবী বলেছেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সম্মানিত হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাস, আর এই রবিউল আউয়াল মাসে আমার আপনার কিছু মুসলমান ভাই আছেন যাহারা এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন নবী হিসেবে একটা ঈদ করে। আপনারা জেনে থাকলে বলেন, মুসলমানের ঈদ হলো কয়টা? মুসলমানের ঈদ দুইটা ঈদ। কয়টা ঈদ? দুইটা ঈদ। একটা ঈদকে বলা হয়েছে ঈদুল ফিতর, আর একটা ঈদ হচ্ছে ঈদুল আজহা। এই দুইটা ঈদ মুসলমানকে দেওয়া হয়েছে। বছরে দুইটা ঈদ আসে, আর আনন্দের দিন হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। যেই সমস্ত ভাইয়েরা বলে ঈদ ঈদ তিনটা, এরা বলে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। এবার আসি, ঈদ শব্দের অর্থ হলো আনন্দ করা। কি করা? আনন্দ, উৎসব, ফুর্তি করা। এই ফুর্তি করা, আনন্দ করা, উৎসব করা, এটা হলো ঈদ। ঈদের অর্থ হলো আনন্দ ফুর্তি করা। মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। সবাই বলেন মিলাদ অর্থ কি? জন্মগ্রহণ করা। কি করা? মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদ শব্দের অর্থ, জোরে বলেন, মিলাদ শব্দের অর্থ জন্ম। আন নবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। কি বলতেছে? মিলাদুন নবী অর্থ হলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। যাহারা বলে ঈদে মিলাদুন নবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঈদ, আনন্দ। রাসূলের জন্ম, এটা আমরা সবাই খুশি। সবাই খুশি না বেজার? কারা কারা খুশি হাতটা দেখান। আমরা সবাই রাসূলের জন্মে খুশি না বেজার? সবাই আমরা রাসূলের জন্য খুশি, আনন্দ। আমরা রাসূলের আনন্দে খুশি কয়দিন? একদিন না, সপ্তাহ, প্রত্যেক সপ্তাহে, এক মাসে না প্রত্যেক মাসে, এক বছর না প্রত্যেক বছর, সারা বছরকে আমরা রাসূলের খুশিতে খুশি। রাসূলের জন্মে যদি আমি খুশি হয়ে থাকি, রাসূলের জন্মে আমার খুশি হবে সারাক্ষণ। শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখ নয়, আপনি রবিউল আউয়ালের 12 তারিখ হিসাব করে রাসূলের জন্ম আনন্দ ফুর্তি করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই যে রাসূলের আসছেন যেই মাস,
মুফাসসিরিনে কেরাম বলা হয়েছে এই রাসূলের জন্মের মাসকে নিয়েও দ্বিমত আছে না নাই? কেউ বলেছেন রাসূল জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন রাসূল জন্মগ্রহণ করেছেন রমজান মাসে। কি মাসে? এদের মধ্যে থেকে যাচাই করে বাছাই করে বেশিরভাগ সাপোর্ট পাওয়া গেছে রবিউল আউয়াল মাসের। কোন মাসের? এরপরে আসেন রাসূলের জন্ম। রাসূল বলেছেন রাসূলের জন্মে রাসূল নিজে খুশি। রাসূলের জন্মে রাসূল, কথাগুলো মনে রাখবেন সবাই, রাসূলের জন্মে রাসূল নিজে কি হয়েছেন? খুশি হয়েছেন। সারা দুনিয়ার সব কিছু খুশি হয়েছেন রাসূলের জন্মে। এই খুশি কেমন খুশি? বলা হয়েছে রাসূলের জন্মে খুশি হলো দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ রাসূলকে জন্মে খুশি হয়ে তারা ঈদে মিলাদুন নবী জন্মগ্রহণ পালন করে। আর এক ধরনের মানুষ যারা খুশি হয়ে সিরাতুন নবী পালন করে, অর্থাৎ রাসূলের মিলাদ আর সিরাত দুই জিনিস। একটা হলো রাসূলের আনন্দে আনন্দিত পড়ে রয়েছে, আর একটা হলো রাসূলের জন্মে খুশি হয়ে তারা রাসূলের সিরাত নিয়ে আসে। রাসূলের সিরাত, রাসূলকে যেভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে এইভাবে রাসূলের অনুকরণ করতে হবে। রাসূলের জন্মে খুশি হয়েছিলেন আবু বকর। আবু বকর খুশি হয়েই চুপ ছিলেন নাকি আনন্দ ছিলেন আর রাসূলের অনুকরণ করেছিলেন? করছেন কি করেন নাই? রাসূল যেমনি বলছে আবু বকর এমনি করছে, এমনি চলছে। রাসূলের জন্মে খুশি হয়েছিল আবু লাহাব। রাসূলের চাচা আবু লাহাব রাসূলের জন্মে কি হয়েছিল? খুশি হয়েছিল। তো আবু লাহাব রাসূলের জন্মে মিলাদুন নবী পালন করেছিল, কিন্তু আবু বকর সিরাতুন নবী পালন করেছিল। আবু বকর ছিল রাসূলের অনুকরণ করেছিল, আর আবু লাহাব রাসূলের অনুকরণ করে নাই, সে রাসূলের জন্মে খুশি হয়েছিল শুধু। আমাদের সমাজে এখন আছে 12 মাস রাসূলের কোনো খবর নাই, রাসূলের সুন্নতের কোনো অনুকরণ তার মধ্যে নাই। বছরে 11 মাস রাসূলকে গালি দিলে কোনো প্রতিবাদ নাই, রাসূলকে নিয়ে কটূক্তি করলে কোনো প্রতিবাদ নাই, রাসূলের স্ত্রীদের সাথে কথা বললে সেটা নিয়ে প্রতিবাদ নাই। আমি আপনি রাসূলের কোন রকমের প্রতিবাদ না করে খানকায় বসে থাকি, আর যখন নাকি রবিউল আউয়াল মাসের 12 তারিখ চলে আসে তখন আমার প্রেমে উতরা পড়ে, রাসূলের ইশকের মহব্বত চলে আসে আমার। ঠিক কিনা বলেন? তখন দেখা যায় রবিউল আউয়ালের 12 তারিখ আসলে মিছিল বের করে, বড় বড় ব্যানার টাঙায় মিছিল বের করে, ঈদে মিলাদুন নবী। সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী পালন করে। মুসলমানের ঈদ হলো দুইটা, মুসলমানের ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। আবু লাহাব রাসূলের জন্মে খুশি হয়েছিলেন। খুশি হওয়ার পরে তার যেই গোলাম ছিল, কর্মচারী যে ছিল, ওই কর্মচারী তাকে যা খবর দিয়েছিলেন আপনার ভাতিজা দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল। এই খবর পায়া আবু লাহাব এমন খুশি হয়েছিলেন, খুশি হওয়ার কারণে বলে আজ থেকে তুমি আজাদ। আজ থেকে তুমি কি? রাসূলের জন্মের খুশি হয়ে আবু লাহাব নিজে তার ভাতিজা জন্মগ্রহণের খুশি কারণে তার গোলামকে আজাদ করে দিয়েছিলেন। আজ থেকে তুমি আজাদ। কেন করেছিলেন? যে সংবাদ পৌঁছাইছে রাসূল জন্মগ্রহণ করেছে, এই জন্য সংবাদ পাওয়ার কারণে সে কি করলো? আজাদ করে দিয়েছিল। তো খুশি হতে না বেজার হইয়া যে আবু লাহাব রাসূলের জন্মে খুশি হয়েছিল। কেমন খুশি, তার কতটুকু ছিল বলে রাসূল 40 বছর পর্যন্ত রাসূলের জন্য, তার জন্য প্রাণ দিয়ে দিত, রাসূলের জন্য সে কোরবান দিয়ে দিত। বলে রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, আবু লাহাব সেখানেই দাঁড়িয়ে যেত। এমন মহাব্বত করত আবু লাহাব। সেই জায়গায় 40 বছর বয়সে রাসূলের উপরে যখন নবুয়তি আসলো, নবুয়তের দাওয়াত পাওয়ার পরে এবার আল্লাহ বলেন তুমি কি করো? তোমার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। কালিমার দাওয়াত যখন দিবেন, রাসূল যখন পাহাড়ে উঠাইয়া দাঁড়ায় আবার বলতেছেন ও আমার লোক সকল, আমার আত্মীয় স্বজন সবাই শুনেন,
আপনারা তো আমাকে সবাই বিশ্বাস করেন, মানে হ্যাঁ বিশ্বাস করি, তুমি যা বলো ছোটবেলা থেকে সব সত্যই বলো, তোমাকে অবশ্যই আমরা বিশ্বাস করি। তবে শোনেন, আমি যদি বলি আল্লাহ এক আর কোনো আল্লাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই, যদি আমি এই কথাটা বলি আপনারা কি বিশ্বাস করবেন? হ্যাঁ। যদি আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা কি সবাই বিশ্বাস করবেন? তখন এই কালিমার দাওয়াত যখন দিয়েছিলেন, তখন সর্বপ্রথম রাসূলের গায়ে যে ইট মারছিলেন, যে পাথর মারিছিলেন, সেই লোকটাই ছিল আবু লাহাব নিজে। সে সর্বপ্রথমই রাসূলের গায়ে পাথর মেরেছিলেন। যেই চাচা বাতিজার জন্য এত কিছু করলেন, বাতিজার জন্মে খুশি হয়ে গোলামকে আজাদ করে দিয়েছিলেন, ওই চাচা নিজেই সর্বপ্রথম রাসূলের গায়ে কি মারলেন? পাথর মারেছিলেন। তাহলে কি বোঝা গেল? আবু লাহাব রাসূলের জন্মে খুশি হয়েছিল ঠিক, কিন্তু রাসূলের সিরাতে খুশি না, ঠিক কি না? এখনো আমাদের জমানায় দেখা যায় যারা রাসূলের জন্মে রবিউল আউয়ালের 12 তারিখ পাইলেই যারা এরকম ঈদে মিলাদুন নবী পালন করে আর রাসূলের জন্মে ওরা খুশি ঈদ পালন করে, অথচ দেখা যায় রাসূলের সুন্নত দাঁড়ি তাদের মুখে নাই, রাসূলের সুন্নত তাদের ভিতর পাওয়া যায় না, রাসূলের কোনো অনুকরণ তারা করে না। আর মাঠে গেলে দেখা যায় রবিউল আউয়ালের 12 তারিখে তারা ঈদে মিলাদুন নবী পালন করে। এরা কি এক ধরনের বাটপার? এরা কি